100 দিনে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনে 100 কোটি টাকার প্রকল্প প্রণয়ন করেছেন এবং হজ প্যাকেজের ব্যয় হ্রাস ও অন্যান্য কার্যক্রম পরিচালনার পাশাপাশি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার করার পদক্ষেপ নিয়েছে। ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনার স্বৈরাচারের পতনের পর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গত 8 আগস্ট শপথ গ্রহণ করে। ধর্ম বিষয়ক উপদেষ্টা AFM খালিদ হোসেন বলেন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সৌন্দর্য বর্ধন ও উন্নয়নের জন্য আমাদের 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে। আমরা জাতীয় মসজিদকে একটি আদর্শনীয় স্থাপনায় পরিণত করতে এবং সেখানে ধর্মীয় উৎসাহ সৃষ্টি করার জন্য একটি প্রকল্প প্রণয়ন করেছি। তিনি আরও বলেন, চট্টগ্রামে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উন্নয়নে সরকার কুয়েত থেকে 10 কোটি টাকার তহবিল পেয়েছে। বন্দর নগরীতে মোগল আমলের প্রাচীন এই মসজিদের উন্নয়ন কাজ আগামী জানুয়ারিতে শুরু করা হবে। উপদেষ্টা আরও বলেন, তার মন্ত্রণালয় দেশে প্রথমবারের মতো সারা দেশে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য কর্মচারীদের জন্য একটি সমন্বিত বেতন স্কেল নির্ধারণের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, এ লক্ষ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে এবং কমিটি সকল প্রাসঙ্গিক দিক বিবেচনা করে বেতন স্কেলের সুপারিশ করার জন্য কাজ করছে। তিনি আরও বলেন, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অধীনস্থ সকল মসজিদ এই বেতন স্কেল অনুসরণ করবে এবং সারা দেশে বেসরকারি ব্যবস্থাপনার অধীনস্থ সকল সচ্ছল মসজিদকেও স্থানীয় প্রশাসনের মাধ্যমে এটি অনুসরণ করার অনুরোধ করা হবে। 2025 সালে বাংলাদেশি হজ যাত্রীদের জন্য হজের ব্যয় কমাতে তার মন্ত্রণালয়ের সাফল্য সম্পর্কে তিনি বলেন, তারা সৌদি আরবে যাতায়াতের বিমান ভাড়া এবং বাড়ি ভাড়া কমিয়ে এটি করতে পেরেছেন। এর আগে গত 30 অক্টোবর উপদেষ্টা পূর্ববর্তী বছরের তুলনায় ব্যয় হ্রাস করে আসন্ন 2025 সালের জন্য 2টি সাশ্রয়ী হজ প্যাকেজ ঘোষণা করেন। সরকারি ব্যবস্থার অধীনে সাধারণ প্যাকেজ 1-এর সর্বনিম্ন খরচ 2025 সালের জন্য 4,78,242 টাকা নির্ধারণ করা হয়েছে, যা 2024 সালে ছিল 5,78,840 টাকা। সরকারি ব্যবস্থার অধীনে সাধারণ প্যাকেজ 2-এর জন্য ব্যয় নির্ধারণ করা হয়েছে 5,75,680 টাকা। অন্যদিকে সরকার 2025 সালে বিশেষ হজ প্যাকেজ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা 2024 সালে 9,36,320 টাকা ছিল। প্রথম প্যাকেজে পবিত্র কাবা ঘরের 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে থাকার ব্যবস্থা রয়েছে। অন্যটিতে 2.5 থেকে 3 কিলোমিটারের মধ্যে থাকার ব্যবস্থা রয়েছে। উভয় প্যাকেজে পরিবহন ও মানসম্পন্ন বাসস্থান ব্যবস্থা রয়েছে। বেসরকারি হজ এজেন্সি দ্বারা নির্ধারিত বেসরকারি সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে 4,83,156 টাকা এবং এজেন্সিগুলোতে অতিরিক্ত বিশেষ প্যাকেজ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া হজ যাত্রী ও হজ এজেন্সিগুলোর জন্য মন্ত্রণালয় নগদ লেনদেনবিহীন ব্যবস্থা চালু করেছেন, যাতে তারা ব্যক্তিগতভাবে ব্যাংকে না গিয়ে অনলাইনে তাদের ফি জমা দিতে পারেন। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার সব ধর্মের অনুসারীদের মধ্যে সৌহার্দ্য জোরদার করেছে। তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা সারা দেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী ও সচেতন নাগরিকরা সতর্ক থাকায় কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। তিনি আরও বলেন, আমরা সম্প্রদায়ের নেতাদের সাথে বৈঠক করেছি এবং তাদের ধর্মীয় উৎসবগুলো সুষ্ঠুভাবে উদযাপন নিশ্চিত করতে বিভিন্ন মন্দির পরিদর্শন করেছি। উপদেষ্টা বলেন, হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজার সময় তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করেছেন। এছাড়া এবছর পূজা উদযাপনের সুবিধার্থে
4 কোটি টাকা বিতরণ করা হয়েছে। উপদেষ্টা বলেন, গত বর্ষায় বন্যার সময় তার মন্ত্রণালয়ের অধীনে ইসলামী ফাউন্ডেশন ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, মৌলভীবাজার ও চট্টগ্রাম জেলায় 5টি মেডিকেল টিমের মাধ্যমে স্বাস্থ্যসেবা দিয়েছে। তিনি বলেন, মেডিকেল টিম থেকে প্রায় 16,000 মানুষ বিনামূল্যে চিকিৎসা নিয়েছে। উপদেষ্টা জানান, এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের জাকাত তহবিল থেকে 11টি জেলার বন্যা কবলিত মানুষের মাঝে 55 লাখ টাকা বিতরণ করা হয়েছে। বিগত সরকারের আমলে সারা দেশে মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির অভিযোগে তার মন্ত্রণালয়ের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এসব অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।